স্বামীর অর্ডার এঁচোড় দিয়ে বিরিয়ানি আজ বানাতেই হবে, তাই কথা মতো সারাদিনের জন্য পছন্দের খাবারটা বানিয়ে ফেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। জয়িতা আজকে স্কুল যাবে, একটু খাতা জমা দেওয়ার আছে, তাই প্রভুজি ওকে গাড়ি করে নিয়ে গেছে, আবার খানিকক্ষণ পর চলেও আসবে। আর এই যে এঁচোড়টা কাল রাতে প্রভুজি বানিয়ে দিয়েছে, আর সকালবেলা এই মশলাটা বানিয়ে দিয়েছে। আমিও একটু জব করেছি, একটু দেরি করেই এসেছি রান্না বসে, তাড়া নেই। আর এই বাসনগুলো কাল রাত্রে মাজেনি, সকালে মেজে উবুর করে রেখেছিলাম, সেটাই এখন তুলে রাখলাম আর এখানটা মুছে নিলাম। তো কাল অফিস থেকে আসার সময় একটা গোটা বড় দেখে এঁচোড় নিয়ে এসছে, আর বিষ্ণুভোগ বানাতে বলে দিয়ে গেছে অর্ডার ওনার। তো বিষ্ণুভোগ বানাবার জন্য নিজেই আবার এঁচোড়টাকে ছাড়িয়ে গুছিয়ে আমাকে দিয়ে গেছে, আর একটু মশলাও করে রেখে দিয়ে গেছে। আমি মিক্সারের মশলাটা অতটা তাদের ঘরে করতে পারি না, ওই করে দিয়েছে। মানে এঁচোড় আসলেই আমাদের ঘরে ওই বানিয়ে দিয়ে যায়, আর খেতেও ভালো লাগে এঁচোড়, কিন্তু ওই হাতে আটা লেগে যায় বলে আমার খুব অস্বস্তি করে, তাই আমি বানাতে পারি না, ওই বানিয়ে দিয়ে গেছে। আর একবারে মানে 1.5-2 ঘন্টা লাগবে স্কুল থেকে আসা, ততক্ষণ আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আলুটা হালকা করে সেদ্ধ করে নিয়ে এখন ভেজে নিচ্ছি, আর এতে জল বসিয়েছি। আর এদিকে সয়াবিন আলাদা করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এঁচোড়টাকেও ভেজে নিয়েছি। এই যে মশলাটা এখন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলুটাকেও একটু এর সাথে দিয়ে দেবো, এঁচোড়টাকেও দিয়ে দেবো। যাই হোক, হালকা একটু জল দিয়েছি, আর হাঁড়ির মধ্যে এখন একটু রিফাইন তেল আর এই এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিয়েছি। চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে তুলে দিচ্ছি। ওদিকে বিষ্ণুভোগের জন্য যে সবজিটা বানিয়েছি সেটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে অন্যটা মানে 2টো ফুট হবে, একটা ফুট যখন বাকি থাকবে তখন ফ্যান ঝাড়িয়ে নিয়ে নেবো। এই যে সবজিটা হয়েছে, আলুটা ভাজা ভাজাই রেখেছি, এটা পরে যেই পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো। তো একটা বড় গামলি নিয়েছি, তার মধ্যে 2 হাতা মতো ঘি দিয়ে দিলাম, এতেও একটু এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি, অন্যের মধ্যেও দিয়েছিলাম, ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছি অন্যটা। এখন একটু বাকি আছে, দমে হবে। তো আলুটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে এই সয়াবিন আর এঁচোড়টা দিয়ে দিয়েছি, আর ঘিটাকে ভালো করে গামলিতে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, একটু গুঁড়ো মশলা সব দিয়ে, আর ওপরে অন্নটা এবার দিয়ে দেবো। দমে হবে বলেছি, তো প্রথমে সবজিটা দিয়েছি, তারপর অন্নটা দিলাম, আর এটা পুরোটা ঢেলে দিয়ে আবার ওপর থেকে একটু গুঁড়ো মশলা, মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল আর একটুখানি ফ্রুট কালার সেটা দিয়ে দেবো। আবার একটু গাওয়া ঘি দিয়ে পুরো দমে 10 মিনিট মতো বসিয়ে রাখবো। প্রভুজি আসলে তখন আবার তাড়াতাড়ি করে আমি ভগবানকে সেবা দিয়ে রেখে দেবো, যাতে প্রসাদ দিয়ে দিতে পারে। তো যাই হোক, এটা মানে 5-7 মিনিট হওয়ার পরই প্রভুজি চলে এসেছে। আমি বললাম একটু খুলে দেখো কেমন হয়েছে, আর আমি ওকেই বলি একটু পরিবেশনটা করিয়ে দিতে, কারণ আমি যখনই অন্নটা বার করতে যাই তখনই কেটে কেটে যায় অন্নগুলো, তাই জন্য গোটা গোটা থাকার জন্যই ও সাজিয়ে গুছিয়ে দিয়েছে থালা। আমি ভগবানকে সেবা দিয়েছিলাম, হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছে, এদিকে আবার অফিসে যাবে। তো যাই হোক, প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। একটু লেবু নিয়ে নিই আমি, ভগবানকে কাঁচা লঙ্কা তারপরে লেবু দিয়ে সেবা দিয়েছিলাম, শশা দিয়ে। গরম গরম প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর অন্নটা তো একটা ফুট বাকি ছিল, ততক্ষণের মধ্যেই ভাপে হয়ে গেছে, আর প্রভুজিরও বলছিল খুব ভালো হয়েছে। আর জয়িতার তো খুব পছন্দের খাবার, তো সারাদিনের জন্য করেছি, বাচ্চারা খুব ভালোবাসে, সারাদিন ধরে বিষ্ণুভোগ প্রসাদ পাবে। যাই হোক, প্রভুজি চলে গেছে কাজে, আমি আবার ঘরে কাজকর্ম সারছি। আজকের মতো ভিডিওটাকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।